যে আমি কান না হই চাঁদা ভাই দৌড়া মারিয়া ভালা দিক দুঃখ নাই। আমরা বুঝি যে কত ধানে কত চাল। যে সরকার আমার জনগণকে নিরাপত্তা দিতে পারে না, আমার সাংবাদিক ভাইদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে কিভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? নির্বাচন আছে, নির্বাচনের সময় ভোটাভুটি হইব, আপনারা সঠিক লোকরা ভোট দিবেন এবং সঠিক লোকরা ওই গতিতে বহাইবেন, নয়তো এতে আপনাদের সমস্যা হয়। এবং যারাই এই অপরাধে থাকবে, অপরাধ জড়িত হবে, তাদেরকে যেন আইনের আওতায় হবে। ন্যূনতম একটা সংস্কার করার পরে তারপরে যেন নির্বাচনটা হয়। এর ব্যত্যয় যদি ঘটে তাহলে আমরা দেখব যে পুরাতন যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম ছিল সেটাই আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে। এরা ঠিকভাবে করতে পারলেও পরবর্তীতে কারা আসবে সেটা নিয়েও এখন শঙ্কা আছে। আপনারা এমন একজন লোককে ভাই ক্ষমতায় বসান যাতে আমাদের দেশে কোনো সন্ত্রাস, কোনো চিন্তাই ডাকাতি না থাকে। ভাই এই সরকার একটা আপদ হয়ে গেছে আমাদের, না পারছি ফেলতে, না পারছি গিলতে। যে সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে? কোনো সময় না, অসম্ভব অসম্ভব। যে আমি কান না হই চাঁদা ভাই দৌড়া মারিয়া ভালা দিক দুঃখ নাই। এটা সুষ্ঠু হওয়ার তো সম্ভাবনা নাই, বরঞ্চ ঘরে গনেও বের হবে না, লোকজন ঘরে গনেও বের হবে না। আমরা এই আজকে বিপদে পড়ে রয়েছি। আমরা বুঝি যে কত ধানে কত চাল। সরকারের প্রতি এত প্রাপ্তি আশা করছিলাম, সেই জায়গাতে হতাশ। যে সরকার চাঁদাবাজি সহ এই নিরাপত্তা দিতে পারে না, আমার জনগণকে নিরাপত্তা দিতে পারে না, আমার সাংবাদিক ভাইদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে কিভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? বর্তমান যে পরিস্থিতিটা, ঠিক আছে, আমরা আইতে লাগলো শেষ মনে করেন এই যখন আমার চাঁদাবাজি লুটপাট এটা চলতে আছে, এই তারা মানে অনমন্ত্রী মানে নির্বাচন করতেছে, নির্বাচন আইতাছে, নির্বাচনের সময় ভোটাভুটি হইব, আপনারা সঠিক লোকরা ভোট দিবেন এবং সঠিক লোকরা ওই গতিতে বহাইবেন, নয়তো এতে আপনাদের সমস্যা হয়। সরকারের 1 বছর শেষ হয়ে গেল, সরকার থেকে ভালো কোনো পরিবর্তন, ভালো কোনো রেজাল্ট আসে নাই। এখানে এই হত্যা, গুম, চাঁদাবাজি এগুলো বেড়েই চলছে। তো আমি আশা করি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং সম্মানিত প্রধান উপদেষ্টা মিলে একটা আইন করা হোক, যেন দেশে এই হত্যা, গুম, চাঁদাবাজি যেন না হয় এবং যারাই এই অপরাধে থাকবে, অপরাধ জড়িত হবে, তাদেরকে যেন আইনের আওতায় হবে। আসলে নির্বাচন এখন দেখ, 6 মাস পরে দেখ কিংবা 1 বছর পরে দেখ, নির্বাচন তো দিতেই হবে। কিন্তু আমাদের যে মূল দাবি ছিল একদম ন্যূনতম একটা সংস্কার করার পরে তারপরে যেন নির্বাচনটা হয়। এর ব্যত্যয় যদি ঘটে তাহলে আমরা দেখব যে পুরাতন যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম ছিল সেটাই আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে। এই সন্দেহ থেকে বা এই ভয় থেকে বাংলাদেশের অনেক জনগণই চায় যে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেওয়া হোক। তারপরে যেহেতু নির্বাচন আরও 6 মাস পরে, এখনো 5-6 মাস বাকি আছে, আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এতটুকু আশা করতে পারি যে তারা এর ভিতরে যেগুলো মৌলিক সংস্কার প্রয়োজন সেটা করে তারপর নির্বাচনটা দিবে, আমরা এতটুকু প্রত্যাশা করি। এটা নিয়ে তো এখন কনসার্নিং সবারই আছে, এখন আল্লাহ ভরসা ছাড়া আসলে বলা কিছু নাই, কারণ এরা ঠিকভাবে করতে পারলেও পরবর্তীতে কারা আসবে সেটা নিয়েও এখন শঙ্কা আছে। দেন এরা আসলে ঠিক করে করতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা আছে। মানে এখানে এখনো মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না আর কি। ভাই আপনারা এমন একজন লোককে ভাই ক্ষমতায় বসান যাতে আমরা আগে শান্তিতে ছিলাম, ভাই এই শান্তি এখন নাই। রাজধানী খুন, ছিনতাই ভাই রাস্তাঘাটে ভরে গেছে। তো এখন আমরা চাই শান্তি, আমরা ছিনতাই মুক্ত দেশ চাই। আপনারা এমন একজন লোককে ভাই ক্ষমতায় বসান যাতে আমাদের দেশে কোনো সন্ত্রাস, কোনো ছিনতাই ডাকাতি না থাকে। ভাই এই সরকার একটা আপদ হয়ে গেছে আমাদের, না পারছি ফেলতে, না পারছি গিলতে। যে ওরা জুলাইয়ের যে পুরো চেতনাটা, যে ধ্যানাটা জুলাইয়ের প্রতি, দায়টা আসলে তারা ধারণ করতে পারে না। তাছাড়া পুলিশ সহ অন্যান্য প্রশাসনের উপরে যারা আছেন তাদের তো বেশিরভাগই আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত এবং এদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী। সুতরাং যে পুলিশ কমিশন সংস্কার বা সংস্কার কমিশন বা প্রশাসন সংস্কার কমিশন সহ অন্যান্য যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, সেই সংস্কারের আলোকে যদি দ্রুত গতির সাথে আমরা এই প্রশাসন, পুলিশ এগুলোর সংস্কারটা করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় সরকার
আমাদের যে ম্যান্ডেট যেটা নিয়ে তারা ওইখানে বসেছেন বাস্তবায়ন করতে পারবেন। তা না হলে ওই যেটা বললাম আপদ হয়ে যাবে ওনারা আমাদের।